আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে বাণিজ্যিকভাবে ঝালমুড়ি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমার এই ভিডিওতে আমি 4 কেজি মুড়ির একটা হিসাব দিব। আপনারা যেই কয় কেজি তৈরি করতে চান সেই হিসাবে তৈরি করবেন। আমি 4 কেজি মুড়ি তৈরি করার জন্য 100 গ্রাম মরিচ নিয়েছি। মরিচটা অবশ্যই ভেজে নিতে হবে। এবং 100 গ্রাম পাঁচফোড়ন নিয়েছি এবং কালিজিরা নিয়েছি হলো 50 গ্রাম। আর রসুন আপনারা নেবেন হলো আধা পোয়া বা 125 গ্রাম এরকম রসুন নেবেন। তারপরে হলুদ নিয়েছি আমি হলো 62 গ্রাম, আপনারা 50 গ্রাম বা 62 গ্রাম হলুদ নিলেই হয়ে যাবে। এবং জিরা নেবেন হলো 20 গ্রাম। জিরাটা ভাইজে দিলে কী হবে, মুড়িটাতে একটি টেস্ট আসবে আলাদা। এবং সবচেয়ে যেটা সিক্রেট মশলা সেটা হলো প্রাণের টেস্টি সল্টটা ব্যবহার করবেন। প্রাণের টেস্টি সল্টটা ব্যবহার করলে কী হবে, মুড়িটা খাইতে একটা স্বাদই আসবে আলাদা। তারপরে আপনারা এভাবে একটা বাটির ভিতরে সব মশলাগুলো ঢেলে এবং ভালোভাবে মিক্সার করে নেবেন। আপনারা যদি মশলাটা বাড়িতে ঢেলে ভালোভাবে মিক্সার না করেন তাহলে দেখবেন যে এক জায়গায় এক মশলা পড়বে, অন্য জায়গায় অন্য মশলা পড়বে, মুড়িটা ভালো লাগবে না বা এটা গন্ধ গন্ধ করবে। আর আপনারা মাখবেন বা হাত দিয়ে মাখেন আর মেশিন দিয়ে মাখেন, মাখার সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন যে মশলা যেন সব জায়গায় সমান পড়ে। দেখতেই পাচ্ছেন আমি কি কি ব্যবহার করতেছি। তারপরে যে সিক্রেট যে জিনিসটা দিলাম এটা হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আপনারা পাশারির দোকানেতে পাওয়া যাবেন। সাইট্রিক অ্যাসিডটা মুড়ির ভিতরে দিলে কি হয়, আপনি মুড়িটা খাইতে সময় একটু টক টক ভাব আসবে, যা বাচ্চারা মনে করেন আপনার মুড়িটাই খাবে। বন্ধুরা, বর্তমান বিশ্বটাই হলো আপনার প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনি যদি ব্যবসা করতে যান বা আপনি যে কোনো দোকান করতে চান বা কারখানা করতে চান, সব জায়গাতে কিন্তু প্রতিযোগিতা আছে। আপনি চেষ্টা করতে হবে যে এই মালটা আপনার এলাকায় যাই দেয় বা যার মাল চলে সেই মালে চা আপনার মাল যেন ভালো হয়। আমি 4 কেজি মুড়ি তৈরি করার জন্য 1 কেজি পামেল তেল নিয়েছি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে করলে কী হবে, মুড়িটা সেন্টটা আরও ভালো আসবে। আপনারা যে এই মশলাটা মাখিয়ে রাখিয়ে দিয়েছিলেন সেই মশলাটা দিয়ে দিবেন 1 কেজি তেলটা গরম হয়ে যাওয়ার পর। এবং যে রসুন 125 গ্রাম বা আধা পোয়া রসুন ব্যবহার করছি সেই রসুনটা ভালো করে থেতলিয়ে নেবেন। এই যে আমি রসুনটা এর ভিতর দিয়ে দিলাম। আপনারা ভালো করে কষায় নেবেন। এই কষানিটা যদি ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুড়িটা পুতিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আপনি যদি এই কষানিটা সুন্দরভাবে করেন বা পারফেক্টভাবে যদি এই কষানিটা হয় তাহলে কিন্তু আপনার মুড়ি 3 থেকে 6 মাস ভালো থাকবে, নেতিয়ে যাবে না। আপনারা যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন বা আপনি একজন নতুন ছোটো উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনার এলাকায়, আপনারা চাইলে 2 থেকে 3 হাজার টাকা পুঁজি নিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি যেহেতু আপনার এলাকায় বা আপনার বাড়ির আশেপাশে এই মালগুলো তৈরি করে দিবেন, সেহেতু আপনাদের প্রথমে কোনো লাইসেন্স টাইসেন্স লাগবে না। আপনারা যখন এই মালটা আপনার মাল মনে করেন জেলা আকারে চললো বা 2-3টা জেলা আকারে আপনার মাল চলতেছে বা আপনি লাখ লাখ টাকা ব্যবসা করতেছেন, তখন আপনারা চাইলে টেট লাইসেন্স বিএসটিএস অনুমোদন নিতে পারেন। তারপরে আমার কষানিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টভাবে কষানিটা হয়ে গেছে। এবং কষানিটা এভাবে আপনারা